বিরাট কোহলি কি আরসিবি ছাড়তে চলেছে? বিরাট কোহলি কি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে? তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো। আর আইপিএল এর বিভিন্ন টিম কোন প্লেয়ারদেরকে রিলিজ করতে চলেছে তা নিয়ে কিন্তু কিছুটা আভাসও পাওয়া যাচ্ছে, তা নিয়েই কথা বলবো। প্রথমেই যদি বলি বিরাট কোহলিকে নিয়ে, তো বিষয়টি খুবই স্প্রেড হয়েছে যে বিরাট কোহলি আরসিবি ছাড়তে চলেছে এবং আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। বিষয়টি কিন্তু সম্পূর্ণ রিউমার্স, কারণ বিরাট কোহলি কিন্তু তার বিভিন্ন ইন্টারভিউতে অলরেডি জানিয়েছে যে জীবনের শেষ আইপিএল ম্যাচটি তিনি কিন্তু আরসিবির হয়েই খেলতে চায় এবং আরসিবি ম্যানেজমেন্টও এটিই চায়। কে ছাড়বে বস বিরাট কোহলির মতো প্লেয়ারকে? কোন টিম ছাড়বে? এবং বিরাট কোহলিও আইপিএলে আরসিবির হয়েই খেলতে চায়। তাহলে কেন এই নিউজটি স্প্রেড হলো? তো এখানেই বলে রাখি, কোনো একটি প্লেয়ার যখন অকশনে যায় এবং অকশন থেকে বা ডিরেক্ট কোনো প্লেয়ারকে আইপিএল টিম নিজেদের দলে ফেরায়, তখন কিন্তু দুটো কন্ট্রাক্ট হয়। একটি কন্ট্রাক্ট হলো যে হ্যাঁ, অর্থের বিনিময়ে 2 বছর কিংবা 3 বছরের একটি প্লেয়ার ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে, তার জন্য একটি অর্থ প্রদান করা হয়। এবং আরেকটি কন্ট্রাক্ট হলো কমার্শিয়াল কন্ট্রাক্ট। এই কমার্শিয়াল কন্ট্রাক্ট কিন্তু মানুষ বুঝতে ভুল করেছে। কমার্শিয়াল কন্ট্রাক্ট কিন্তু আরসিবিতে বিরাট কোহলি খেলবে কি খেলবে না তা নিয়ে নয়। কমার্শিয়াল কন্ট্রাক্ট হলো স্পন্সর সংক্রান্ত কন্ট্রাক্ট, অর্থাৎ আরসিবির যে কাতার এয়ারওয়েজ এবং বোট স্পন্সর করে এবং আরও বিভিন্ন স্পন্সর আছে, তারা যখন আরসিবিকে স্পন্সর করছে তখন আরসিবির সঙ্গে তাদের চুক্তিতে লেখা থাকে যে আরসিবির প্লেয়ারদেরকে কিন্তু তাদেরকে টাইম দিতে হবে। অর্থাৎ আরসিবির হয়ে যে সমস্ত প্লেয়াররা খেলবে সেই সমস্ত প্লেয়ার কিন্তু কাতার এয়ারওয়েজ বা বোট এই সমস্ত কোম্পানিগুলোর জন্য অ্যাড প্রমোশন করবে, অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় কিন্তু তাদেরকে দিতে হবে। এখানেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ বিরাট কোহলির যে টিম, যারা বিরাট কোহলির হয়ে কমার্শিয়াল কন্ট্রাক্ট চুক্তিটি দেখে, অর্থাৎ বিরাট কোহলির পার্সোনাল টিম, তাদের সঙ্গে কিন্তু আরসিবি ম্যানেজমেন্টের এই চুক্তি সংক্রান্ত নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। কারণ তাদের তরফ থেকে নাকি জানানো হচ্ছে যে বিরাট কোহলি একটি গ্লোবাল আইকন এবং বিশ্বে যেভাবে তার নাম ছড়িয়ে পড়েছে, সেখানে আরসিবি যে সমস্ত স্পন্সরশিপ পায় তার কিন্তু 90% বিরাট কোহলিকে দেখেই আসে। অর্থাৎ বিরাট কোহলির জন্যই কিন্তু আরসিবির আজ এই ভ্যালুয়েশন। সেই জন্য তারা আরো কিছু মানি হয়তো চার্জ করার জন্য বলছে, যা আরসিবি মানছে না। তো আমি মনে করি বিরাট কোহলির টিমের তরফ থেকে যে কথাটি বলা হয়েছে যে আর একটু বেশি মানি তারা চার্জ করছে, এটি কিন্তু যুক্তিপূর্ণ। কারণ বিরাট কোহলির নাম যেভাবে বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু আরসিবির যারা স্পন্সর তারা বিরাট কোহলির জন্য কিন্তু মার্কেটে প্রচুর ইনকাম করছে। কেন বলছে এই কথা? কারণ বিরাট কোহলি যখন আরসিবি জার্সি গায়ে মাঠে নামে এবং এখানে বোট, কাতার এয়ারওয়েজ লেখা থাকে, এই সমস্ত কোম্পানির কিন্তু প্রচুর প্রফিট হয়। এবং বিরাট কোহলি এটাই জানিয়েছে, সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে তাকে এই কমার্শিয়াল কন্ট্রাক্টে মানি বাড়াতে হবে। তো আশা করছি দুই পক্ষের মধ্যে সম্পর্ক খুবই ভালো এবং এই জটিলতা কেটে যাবে এবং কমার্শিয়াল কন্ট্রাক্টেও বিরাট কোহলি সাইন করে দেবে। তো এই কমার্শিয়াল কন্ট্রাক্টে সাইন না করা এটি কিন্তু কখনোই বোঝায় না যে বিরাট কোহলি আরসিবি ছাড়তে চলেছে বা আরসিবির হয়ে বিরাট কোহলি খেলবে না। খবরটি সম্পূর্ণ গুজব। এই খবরে কান দেবেন না এবং দেখবেন যে বিরাট কোহলি আরসিবির জার্সি গায়ে আইপিএল খেলতে চলেছে। আর এবার যদি কথা বলি আইপিএল এর রিলিজ সংক্রান্ত কিছু ইনফরমেশন নিয়ে, তাহলে কিন্তু দিল্লি সূত্র মারফত দিল্লি টিম থেকে উঠে আসছে খবর পাচ্ছি এই মুহূর্তে যা মিচেল স্টার্ককে কিন্তু দিল্লি ছাড়তে চলেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে কিন্তু আবারও অকশনে মিচেল স্টার্ককে নিয়ে টানাপোড়েন শুরু হতে পারে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিচেল স্টার্ককে নিজেদের দলে ফেরাতে পারে। আর টি নটরাজন শোনা যাচ্ছে দিল্লি কিন্তু টি নটরাজনকেও ছাড়তে চলেছে। তো দেখা যাক দিল্লির রিলিজ প্লেয়ার লিস্টে কারা থাকে। আর কে এল রাহুল, সে কি দিল্লিতে থাকবে? কারণ সিএসকে এর সঙ্গে কিন্তু একটি জোরালো লিঙ্ক আপ শোনা যাচ্ছে কে এল রাহুলের। এবং
রাহুলও কিন্তু শোনা যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলার জন্য ইন্টারেস্টেড। কিন্তু শেষ মুহূর্তে দিল্লি যদি রাহুলকে ক্যাপ্টেন্সি অফার করে তাহলে রাহুল দিল্লিতে থেকেও যেতে পারে। তো দেখা যাক, যত রিলিজ ডেট এগিয়ে আসবে তত কিন্তু বিষয়টি আরো পরিষ্কার হবে। আর এবার যদি কথা বলি লখনৌ সুপার জায়ান্টকে নিয়ে, অনেকেই বলছে এবং অনেক ফ্যান্সদের মুখেই শুনছি যে পান্থ বাজে পারফরমেন্স করায় সঞ্জীব গোয়েঙ্কা হয়তো পান্থকে রিলিজ করে দেবে, তাহলে 27 কোটির বড় পার্স নিয়ে অকশনে যেতে পারবে লখনৌ। তো একটি কথা বলে রাখি যে একটি টিমের জন্য ব্র্যান্ড ভ্যালু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং লখনৌয়ের পান্থ হলো তাদের টিমের মেন ম্যান। অর্থাৎ পান্থ যদি লখনৌ ছেড়ে দেয় তাহলে কিন্তু লখনৌয়ের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। তো সেখানে কিছুতেই পান্থকে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট ছাড়বে না। আর যদি রাজস্থানকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে জয়সওয়াল হয়তো ক্যাপ্টেন হতে চলেছে রাজস্থান রয়্যালসের। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসং এর সঙ্গে সিএসকের যে লিঙ্ক আপ তা কিন্তু দিন দিন আরো জোরালো হচ্ছে, এবং তার জন্যই রাজস্থান হয়তো জয়সওয়ালের দিকে ক্যাপ্টেন্সির জন্য দেখছে। আর হাসারাঙ্গা খুবই বাজে পারফরমেন্স করেছে রাজস্থান রয়্যালসের জার্সিতে, সেই সঙ্গে তিক্সানাও। এই দুই শ্রীলঙ্কান স্পিনারকে কিন্তু দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস, কিন্তু তারা আশানুরূপ ফল করতে পারেনি। তো এই দুজনকে হয়তো রাজস্থান রয়্যালস ছেড়ে দেবে। তো 15ই নভেম্বর অবধি আমাদেরকে ওয়েট করতে হবে যে কোন টিম কোন প্লেয়ারদেরকে রিটেইন করছে এবং রিলিজ করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন, তাহলে আইপিএল সংক্রান্ত এরকম নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন।